আজকে কাঁচা কলার দুর্দান্ত স্বাদের আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। আর এদিকে আমি এক বাটি ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালটা এখন খুব ভালোভাবে ভিজে গিয়েছে। সেই ডালটাই এই রেসিপির জন্য এখন ব্যবহার করব। একটা মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব 3 থেকে 4 টুকরো আদা। এখন এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে কাঁচকলাগুলিও সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচকলাগুলি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এই পর্যায়ে কলাগুলি ঠান্ডা হয়ে গেছে, এখন ছিলকাটা তুলে কলাটা পরিষ্কার করে নেব। এখন কলাগুলিকে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। কাঁচকলার অনেক রকমই রেসিপি খেয়েছেন, আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো বারে যে কোনো দিনই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি গরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন একটা চামচের সাহায্যে কলাগুলি খুব ভালোভাবে মেশ করে নেব। আপনারা চাইলে হাতে করেও করে নিতে পারেন এই কাজটা। এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগবে যে একবার বানালে বারবার বানানোরই রিকোয়েস্ট আসবে। আর এইভাবে বানিয়ে নেওয়াটাও খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই করে একবার এইভাবে খেয়ে দেখবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। চামচের সাহায্যে মেশ করে নিয়েছি, তো মেশানোটা খুব একটা ভালো হচ্ছে না চামচে করে, তার জন্য হাতে করে এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দেখুন কলাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে ডাল, আদা, কাঁচা লঙ্কাটা পিষে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। এর মধ্যে এখন আরও কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, এখানে ছোট চামচের 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ একটু দিয়ে দিয়েছি চিনি, আর তার সাথে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম। আপনারা ডাল আর কলার পরিমাণটা বুঝে এখানে গুঁড়ো মশলাগুলি ব্যবহার করবেন, তাহলে এই যে বড়াগুলি বানানো হবে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। আর এখন মিশ্রণটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এখন মিশ্রণটি থেকে অল্প করে নিয়ে বড়ার আকার করে এইভাবে ছেড়ে দিচ্ছি। আজকে আমি এইভাবে করেই আজকের রেসিপিটি তৈরি করব, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যারা বানিয়ে থাকেন এইভাবে তারা তো জানেনই এই রেসিপিটি খেতে কতটা ভালো লাগে, আর যারা এখনো পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। প্রথম ব্যাচের বড়াগুলি ভেজে তুলে নিয়েছি, এখন সেকেন্ড ব্যাচের বড়াগুলিও একই রকমভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলি 2 দিক লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন যে কড়ার মধ্যে তেলটা রয়েছে তার মধ্যেই দুটো মিডিয়াম সাইজ আলু এখানে খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি এখন লাল করে ভেজে তুলে নেব। আজকের রেসিপিটি কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। কড়ার মধ্যে অনেকটাই তেল ছিল, 1 চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলটা আমি তুলে রেখেছি। এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ আসছে তখন এখানে আমি একটা আগে থেকে মশলার পেস্ট রেডি করে রেখে দিয়েছিলাম, একটা ছোট সাইজ টমেটো, আর তার সাথে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন তার সাথে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলাম। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিলাম।
আলুগুলি দিয়েও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, তাতে করে আলুটি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুটা ঢাকা চাপা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটাও ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা কাঁচকলার বড়াগুলি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করলে বড়াগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু ভাজা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এখন একটু চেক করে দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে নাকি। তো সব কিছুই এই পর্যায়ে ঠিক আছে আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের কাঁচকলার এই সুস্বাদু রেসিপিটি। ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করবেন, কারণ বড়াগুলি ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে নেবে। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, তাই আপনারা যে কোনো বারে যে কোনো দিনে এরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে পরিবেশন করতে পারেন। রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি আমি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আবারও কিন্তু বানানোর রিকোয়েস্ট এসেছে, তাই অবশ্যই করে আপনারা একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। কাঁচকলা দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।